প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। অজানাকে জানা আর অদেখাকে দেখা মানুষের চিরন্তন স্বভাব। তাই তো কৌতূহলী মনে মানুষ ছুটে চলে বন, জঙ্গল, সাগর আর পাহাড়ে। তবে সৌন্দর্য উপভোগের সময় আমরা প্রায় প্রকৃতির প্রতি বিরূপ আচরণ করি, যার দীর্ঘমেয়াদী প্রভাবে আমাদের দেশের প্রকৃতি ধ্বংসের মুখে চলে যেতে পারে, বিপর্যস্ত হতে পারে সামগ্রিক পরিবেশ। বাংলাদেশের সিলেট অঞ্চলের কিছু জনপ্রিয় পর্যটন এলাকার বর্তমান অবস্থা নিয়ে আমাদের আজকের পর্ব। চলুন দেখে আসি সিলেটের সারি নদী, লালাখাল, রাতারগুল ও সাদা পাথর নিয়ে কিছু তথ্য ও চিত্র। আমি সিলেট এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছি সারি নদী যাওয়ার জন্য। সারি নদীর একটা বৈশিষ্ট্য হলো এটা মেঘালয় থেকে নেমে এসে এটা কিন্তু ৮০ কিলোমিটার বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, এরপর এটা চলে গেছে ভারতের দিকে। সারি নদীর একটি বৈশিষ্ট্য হলো যে এখানে নানা ধরনের উপজাতিরা বসবাস করেন এবং খাসিয়া, মণিপুরি যারা, তারা এই নদী ঘিরে তাদের অবস্থান। সারি নদীর আশেপাশে বেশ কিছু দর্শনীয় স্থান আছে, যেটা হচ্ছে লালাখাল, জাফলং এবং মায়াবী ওয়াটারফল। সিলেটের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে ৩৬০ আউলিয়ার দেশ, পাশাপাশি যে নানা ধরনের যে দর্শনীয় স্থান, সেটার জন্য সিলেট কিন্তু বিখ্যাত। বারবারে আসি যখন, তখন একটি কথাই মনে হয় যে এখানে যেন আবারও আসতে ইচ্ছে করে, এরকম একটি বাসনা থাকে সবসময়। তো আমরা যাই ওখানে সারি নদীতে, তারপরে বাকি কথা বলবো। সারি নদীর নিচে নামছি, নৌকায় উঠবো, তারপরে সামনের দিকে এগিয়ে যাব এই নৌকায় করে। নৌকাগুলো একটু অন্যরকম, ছাদ দেওয়া। এটা করে এখন এই সারি নদীর দিকে এগিয়ে যাব। সারি নদী দিয়ে এগিয়ে যাচ্ছি, বেশ স্বচ্ছ পানি, কিন্তু এই পানিটাই জানুয়ারি মাসের দিকে নীল হয়ে যায়। এখন এই পানিটা একেবারে সাদা এবং স্বচ্ছ, যা সচরাচর আমাদের নদীগুলো যা অবস্থা তা দেখা যায় না। কিন্তু এই নদীটা এখনো অনেক পলিউশন মুক্ত রয়েছে, যদিও প্রচুর টুরিস্ট আসেন এখানে। সারি নদীর উপরে এখানকার স্থানীয় লোকজন অনেক বেশি নির্ভরশীল, কারণ এই পানি দিয়ে তারা নানা গৃহস্থলী কাজকর্ম করেন। পাশাপাশি এখানে অনেক মাছ, যেটা নানাভাবে ধরা হয়। কিন্তু এখানে একটি ব্যাপার যেটা ঘটেছে, এখানে প্রচুর পাথর এখান থেকে উত্তোলন হয়েছে। এই পাথর উত্তোলনের কারণে পরিবেশের যে ভারসাম্য, সেটা কিন্তু এই নদীর নষ্ট হয়েছে। তারপরেও এই নদীটা এখনো ভালো আছে। পাড়ে বেশ অনেক গাছ আছে এবং এই গাছগুলো মধ্যে প্রচুর পাখিও আছে। নদীর মাঝখানে পাথরের টিলা দেখা যাচ্ছে ছোট ছোট।
খুবই সুন্দর একটি নদী, এই সারি নদী। জৈন্তাপুরের এটা একটা বিশাল সৌন্দর্য। বেশ কিছু উচ্ছল বালক এখানে গোসল করতে সারি নদীতে, আর মাঝে মাঝেই নৌকা যাচ্ছে আমাদের পাশ দিয়ে। এখানে আবারও কিছু পাথুরে টিলা দেখতে পাচ্ছি, ছোট ছোট, খুব বেশি বড় না। নৌকা যার জন্য একটু ঘুরে যাচ্ছে। এখানে একটা পাহাড়ের টিলা, মানে পাথরের টিলা, নদীর মাঝখানে পাথর, বালি, মাটি এবং টিলা। এই নদীর ঠিক একটি জায়গায় এসে পেলাম এই টিলাটা। আমি একটু নামবো। এখানে বেশ শক্ত পাথর। এখানে নদীর ঠিক মাঝখানে এই পাথরে একটি টিলা, এবং এখানে অনেকে নামছে, নেমে এখানে একটু সময় কাটাচ্ছে, কাটিয়ে আবার ফিরে যাচ্ছে তার গন্তব্যে। আর এখানে আবার একটা ছোট্ট দোকানও আছে, যেখানে সবাই একটু নানা ধরনের খাবার কিনে খাওয়ার সুযোগ আছে। একটি বেশ ইন্টারেস্টিং। এত সুন্দর একটি জায়গায় আমরা কতটুকু অবিবেচক হলে, অসচেতনতার কারণে এখানে আমরা পানির বোতল, নানা ধরনের অন্যান্য আবর্জনা এবং স্যান্ডেল পর্যন্ত আমরা এখানে ছুঁড়ে ফেলে দিয়েছি। এটা কোনোভাবেই কাম্য নয়। এখানে চিপসের প্যাকেট, অন্যান্য আবর্জনাও আছে। সবকিছু মিলিয়ে এরকম একটি সুন্দর জায়গাকে কুলুষিত করেছি আমরাই। আবার এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। এই যে প্রাকৃতিক সৌন্দর্য, একে রক্ষা করতে হলে কিন্তু আমাদের অনেক সচেতন হতে হবে, এবং সে কাজটি করতে হলে কিন্তু এ ধরনের আবর্জনা ফেলা যাবে না যেখানে সেখানে। তার থেকে আমাদের বিরত থাকতে হবে, এবং এই বিরত থাকার মাধ্যমেই কিন্তু আমরা এই জায়গাগুলোকে রক্ষা করতে পারবো। স্বচ্ছ পানি, চারিদিকে গাছপালা, দুপাশে নদীর, এবং এই টিলা মাঝখানে। এটা একটা অন্য ধরনের সৌন্দর্য। আসলে বাংলাদেশে অনেক জায়গায় আছে যা আমাদের কাছে সেভাবে ধরা দিচ্ছে না, কিংবা আমরা সেভাবে আমাদের ট্যুরিজমকে প্রমোট করতে পারছি না, অথবা ট্যুরিজম প্রমোট করলেও প্রপার ট্যুরিজম, যেটাকে বলে রেসপন্সিবল ট্যুরিজম, ইকো ট্যুরিজম, সেটাকে কিন্তু আমরা মাথায় রাখছি না। এবং সেটা রেখেই কিন্তু আমাদের এই সৌন্দর্যকে তুলে ধরতে হবে, এবং সেটা যখন আমরা করব তখনই কিন্তু আমাদের যাই আছে এগুলো রক্ষা পাবে। পাশাপাশি এখানে ট্যুরিজম বাড়বে, এবং তার থেকে কিন্তু একটা অর্থনৈতিক সমৃদ্ধি হবে। বাংলাদেশে অনেক কিছুই আছে, নানা ধরনের জীববৈচিত্র্য বলি, নানা ধরনের সৌন্দর্যের জায়গা বলি। একে রক্ষা করার দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার, এবং তাকে
সুন্দরভাবে তুলে ধরার দায়িত্বও আমাদের, এবং সেটা যদি করতে পারি তাহলেই বাংলাদেশের এই সৌন্দর্যও ঠিক থাকবে, বাংলাদেশের এই জীববৈচিত্র্য ঠিক থাকবে, এবং বাংলাদেশের এই ধরনের জায়গাগুলো ভালো থাকবে, এবং আমরা ভালো থাকব, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে যদি আমরা এগুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করি। এবং সে কাজটি কিন্তু আমাদের করতে হবে সবার। নৌকায় উঠে পড়লাম এবং এবার ফিরে যাওয়ার সময়। খুব ভালো লাগলো এই সারি নদীর এই ভ্রমণটি। পানি একেবারে স্বচ্ছ কাকচক্ষু জল, একেবারে কাকের চোখের মতো ঝকঝকা একেবারে। রওনা দিয়েছি রাতারগুল সোয়াম্প ফরেস্টে যাওয়ার জন্য। খুব বেশি দূরে না, 20 কিলোমিটার দূরে। কোনো সিঁড়ি নাই, মাটির উপর দিয়ে হেঁটে নামতে হচ্ছে, বেশ খাড়া কিন্তু। আমি এখন গোয়াইন নদী দিয়ে যাচ্ছি। এই গোয়াইন নদী দিয়ে সামনে গেলেই পরে রাতারগুল সোয়াম্প ফরেস্টটা আসবে। এই গোয়াইন নদীটা লিঙ্কড হয়েছে চেঙ্গির খাল এর সাথে, এবং এর দুপাশে প্রচুর গাছপালা এবং বাড়িঘরও আছে কিছু কিছু। আমরা নৌকা থেকে নেমে টিকিট করলাম আবার ডিঙি নৌকার জন্য। একটা বেশ সরু পথ দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখানে ডাঙার মধ্যে নানা ধরনের গাছ। যেই পথটা দিয়ে হেঁটে আসলাম, এখানে বর্ষায় এটা পানিতে ডুবে থাকে। ফাইনালি রাতারগুল সোয়াম্প ফরেস্টে ডিঙ্গি নৌকায় উঠেছি, উঠে ভেতরের দিকে যাচ্ছি। ভেরি ইন্টারেস্টিং জায়গা একটা, সোয়াম্প ফরেস্ট। বাহ, একটি নৌকার থেকে গানের শব্দ ভেসে আসলো, তারা খুব এনজয় করছে এর ভেতরে। হিজল করচের গাছ চারিদিকে, এবং অন্যান্য গাছও আছে এখানে। একটি প্রজাপতি অনেকক্ষণ ধরে আমাদের সাথে ভ্রমণ করছে। এপ্রিল মাসের এই সময়টাতে এখানের পানির গভীরতা 10 ফিটের মতো, কিন্তু যখন বর্ষাকাল হয়, সে বর্ষার সময় কিন্তু এখানে 20-30 ফিট উচ্চতায় পানি থাকে, এবং তাতে গিয়ে আশেপাশের যে গাছগুলো শুকনো দেখা যাচ্ছে এখন, এগুলো কিন্তু সব পানিতে ডুবে যায়, এবং এই ছোট গাছগুলো পানির নিচে চলে যায়। তখন এখানে অনেক মোর্তা গাছ আছে, যেগুলো দিয়ে শীতল পাটি তৈরি হয় এই মোর্তা গাছ দিয়ে। আমার পেছনেই রাতারগুলের ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে উঠে
পুরো এলাকাটা দেখা যায়, কিন্তু এখন এটা বন্ধ আছে, যার জন্য উঠতে পারলাম না। এই পুরো সোয়াম্প ফরেস্টটি ৩,৩২৬ একর, এবং এই সোয়াম্প ফরেস্টটা যেটার বৈশিষ্ট্য সেটা হলো ফ্রেশ ওয়াটার সোয়াম্প ফরেস্ট, যেটা পৃথিবীতে খুব কমই আছে, এবং যার কারণে এটাকে সিলেটের সুন্দরবন বলা হয়। সোয়াম্প ফরেস্টের বাংলা নাম জলাবন। এখানে অনেক বেশি পর্যটক আসার কারণেও কিন্তু অ্যানিমেলগুলো ভিতরে চলে গেছে। এবং আরেকটি কথা হচ্ছে যে এই সোয়াম্প ফরেস্ট, এখানে কিন্তু প্রচুর পাখি আছে কিন্তু, এবং অন্যান্য সরীসৃপ জাতীয় প্রাণী, সাপের প্রাচুর্য আছে, এবং বানর, তারপরে বেজি এবং হরিণেরও দেখা মেলে এখানে, যে এটা এখন চোখে পড়ছে না এই মুহূর্তে। এই সোয়াম্প ফরেস্ট থেকে এখন বেরিয়ে যাচ্ছি, গোয়াইন নদীতে উঠবো। এখানে ব্যবস্থাপনাটা ইচ্ছে করলে কিন্তু আরো ইমপ্রুভ করা যায়। রাতারপুল ফরেস্ট থেকে বের হয়ে আবার নৌকায় উঠলাম, গোয়াইন নদী দিয়ে যাচ্ছি ঘাটের দিকে। আসলে আমাদের ট্যুরিজমটা রেসপন্সিবল ট্যুরিজম, ইকো ট্যুরিজম যাতে রক্ষা করা যায় সেভাবে প্ল্যান করা উচিত। যেখানে দর্শনীয় স্থান আছে সেগুলো দেখার ব্যাপারে কোনো রেস্ট্রিকশন যেমন নেই, পাশাপাশি মানুষকে সচেতন করার কোনো ব্যবস্থা নেই যে কি করা উচিত কি করা উচিত না। আসলে আমরা যদি এই ব্যাপারগুলোকে সেভাবে মনিটর না করি সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে, তাহলে কিন্তু এই জায়গাগুলো কিন্তু ভালো থাকবে না। এই জায়গাগুলোকে ভালো রাখতে হলে আমাদের যেমন সহযোগিতা দরকার, তেমনি সরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের যা করণীয় সেই কাজটি কিন্তু তাদের করতে হবে শক্তভাবে। শুধু সচেতনতায় কিন্তু কাজ হবে না, আইনের প্রয়োগও লাগবে। সিলেট শহর থেকে সাদা পাথর যেটা ভোলাগঞ্জে, সেখানে যাচ্ছি প্রায় 40 কিলোমিটার দূরে। এটার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সেভেন সিস্টার ফলসটা এখান থেকে দেখা যায়। তো ওখানে গিয়ে দেখি কি কি দেখা যায় ওখানে, এবং এই ধরনের একটা দর্শনীয় স্থানে অনেক টুরিস্ট আসেন। তো সবকিছু মিলিয়ে এই জায়গাটা নৈসর্গিক একটি দৃশ্যের জায়গা। ওখানে গিয়ে বাকি কথা বলবো। সাদা পাথর দেখতে হলে আবার নৌকার জার্নি করতে হবে, এবং নৌকা করে সামনে যেতে হবে। বেশ ক্রাউডেড জায়গা। যেখান দিয়ে আসলাম পুরোটা পথে নানা ধরনের আবর্জনা, চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল, অন্যান্য ময়লা, কাগজ এবং আইসক্রিমের প্যাকেট। খুবই দুঃখজনক যেরকম একটা টুরিস্ট স্পটে এইরকম একটি অব্যবস্থাপনা। মানে যত উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা আসি এইসব জায়গায় বেড়াতে, এগুলো দেখলে কিন্তু মনটা খারাপ হয়ে যায়। আমাদের ট্যুরিজমের যে
ধরনের ব্যবস্থাপনা থাকার কথা তার কিছুই এখানে নেই। আর এরকম একটি দর্শনীয় জায়গা, যে জায়গায় আমরা সবাই ভালোবাসি আসতে, কিন্তু এইরকম পরিবেশে কতটুকু আর ভালো লাগবে এবং কতদিন এটা ভালো থাকবে, সেটা কিন্তু একটা বিশাল প্রশ্ন। এই ধরনের আবর্জনা যাচ্ছে কিন্তু সব এই পানিতে, যেটা সত্যি একেবারেই বাঞ্ছনীয় নয়। ধলাই নদী দিয়ে সাদা পাথরের এখানে যাব। বেশ ভালোই ঢেউ আছে ধলাই নদীতে। মেঘালয় পাহাড় থেকে সেভেন সিস্টার ফল সেটা কিন্তু নেমে আসছে এখানে, যার কারণে এখানে পাথরও চলে আসে ওই পানির সাথে। আমরা মেঘালয় পাহাড়ের কাছে এসে নেমেছি। এখানে সাদা পাথর এবং মেঘালয়ের ঝর্ণাটা দেখার চেষ্টা করব এখান থেকে। এইখানে বেশ অস্থায়ী কিছু খাবারের দোকান তৈরি হয়েছে, পাশাপাশি এখানে কিন্তু ডাবের প্রত্যেকটা অংশ এখানে ফেলা হয়েছে, চিপসের প্যাকেট, প্লাস্টিক। একটা পরিবেশ বান্ধব জায়গাকে অপরিবেশ বান্ধব জায়গায় পরিণত করা হয়েছে। ঘোড়ার পিঠে বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে এখানে। এই ঝর্ণার সাথে বালি এসে এই জায়গাটা পুরো চর পড়ে গেছে এই সাদা পাথরের জায়গাটাতে, যার কারণে নৌকো এই পর্যন্ত আসে না। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। প্রচুর দোকান এখানে, নানা ধরনের কাপড় চোপড়ের দোকান, অন্যান্য সামগ্রীর দোকান, খাবারের দোকান। এটা জায়গাটাকে একেবারে পলিউটেড করে ফেলা হয়েছে। এই সেই সাদা পাথর যেটা দেখতে আসলাম এত কষ্ট করে, নৌকা করে হেঁটে এই পর্যন্ত, কিন্তু এইখানকার অবস্থা দেখে মনে হচ্ছে বাজারে এসেছি। এখানে ট্যুরিজমের যদি এই অবস্থা হয়, তাহলে মানুষ কি করে স্বস্তির নিঃশ্বাস ফেলবে একটা সুন্দর জায়গায় গিয়ে? বাংলাদেশে এইরকম অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এবং যেটা পরিবেশের জন্য খুবই দরকার, নানা রকম বৈচিত্র্যের যে জায়গাগুলো, সেইখানে এই যে একটা অবস্থা, চিন্তা করা যায় না। কি অবস্থা! ডায়াপার ফেলে গেছে এখানে, যেখানে সবাই নামছে পানিতে গোসল করার জন্য, সেখানে ডায়াপার ফেলে গেছে। মানে মানুষের মনোবৃত্তি কোথায় নেমে গেছে! খালি নিজের কথা চিন্তা করলেই হবে না, সবার কথা চিন্তা করতে হবে। এবং এই ধরনের কলুষিতা, এই ধরনের মানসিকতা চিন্তা করা যায় না যে মানুষ কি করে তার ভেতরে ধারণ করে। সত্যি খুব দুঃখজনক। আমি খুবই মর্মাহত হলাম এই জায়গায় এসে। তরমুজ এর খোসা, ডাবের খোসা, ডায়াপার, প্লাস্টিকের ব্যাগ, চকলেট, জুসের প্যাকেট, স্যান্ডেল, কি নাই এখানে! এটা একটা ভাগাড়ে তৈরি হয়েছে এই সাদা পাথরের দর্শনীয় স্থানটি। এত দূর অবস্থা এখানে
ব্যবস্থাপনার একেবারেই নিম্ন জায়গায় চলে গেছে এই জায়গা। এটা একটা ভাগার, যে যা পারছে ফেলছে। অথচ এইরকম একটি জায়গা দেখতে কত কষ্ট করে আসতে হয়, সেই সৌন্দর্য দেখতে আমরা আসছি, অথচ এই জায়গাটিকে আমরা ভাগারে পরিণত করেছি। কেন? কিসের জন্য? আমরাই তো আসছি, আমরা কেন সচেতন হতে পারছি না? আমাদের রেসপন্সিবল ট্যুরিজম, ইকো ট্যুরিজম কেন আমাদের এখানে পালন করা হচ্ছে না? আইনের প্রয়োগ কেন নাই এখানে? কেন এখানে আমরা এভাবে এই একটা সুন্দর পরিবেশকে দূষিত করছি? কেউ দেখাননি। এখানে ট্যুরিস্ট পুলিশ দেখলাম কিছু আছে, তাদেরই বা কি ভূমিকা? তারা কি করছে? সবকিছু মিলিয়ে আমরা আমাদের নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনছি। এবং এই পরিবেশ প্রকৃতি যদি ভালো না থাকে, আমরা কিন্তু ভালো থাকবো না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে না। ট্যুরিজম ভালো, কিন্তু অতিরিক্ত ট্যুরিজম কিন্তু কখনোই ভালো না। সুতরাং এখানে কিন্তু বেঁধে দিতে হবে প্রতিদিন কত সংখ্যার ট্যুরিস্ট এখানে আসতে পারবে। সারা পৃথিবীতেই কিন্তু এটা মেনে চলা হয়। ট্যুরিস্ট স্পটগুলোতে কিন্তু ধারণ ক্ষমতা অনুযায়ী কিন্তু সেখানে মানুষজন আসার ব্যবস্থা করা হয়। আর আমরা এখানে সব খুলে রেখে দিয়েছি, যার খুশি যখন খুশি আসতে পারে, এবং তাদের জন্য কোনো রকমের নিয়ম নীতি কেউ কিচ্ছু পালন করছে না, সেটা দেখারও কেউ নেই। আমরা এভাবে আর কতদিন এভাবে চলবো? আমাদের সময় এসছে জেগে ওঠার। আমরা নিজেরা যদি সচেতন না হই, কেউ আমাদের সচেতন করতে পারবে না। সুধী দর্শক, আনন্দ ভ্রমণের নামে আমাদের দেশের অনেক পর্যটক প্রায় উচ্চস্বরে গান বাজনা হইহুল্লোড়ে মেতে থাকে। এছাড়া খাবারের প্যাকেট ও প্লাস্টিক ফেলেও আমরা পর্যটন এলাকাগুলোকে বর্জ্যের ভাগারে পরিণত করছি। এতে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই প্রাকৃতিক সম্পদ ধ্বংসের হাত থেকে বাঁচাতে পরিবেশ বান্ধব ভ্রমণের কোনো বিকল্প নেই। পরিবেশ বান্ধব ভ্রমণ জনপ্রিয় হলে মানুষ প্রকৃতির সান্নিধ্যে অনাবিল আনন্দ উপভোগ করবে, পাশাপাশি রক্ষা পাবে দেশের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক সম্পদ। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী, চাই 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 সুস্থ পরিবেশ, চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ।